হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আজকে না একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ওয়েলকাম জানিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখো, আমাদের বাড়িতে ছাগল ছানা হয়েছে, ছাগল ছানা। এই এই দেখো, আমাদের চুন্নি চুন্নি বাচ্চা দিয়েছে। কি টুনটুনি 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 টুনটুনি। এই ছাগলটাকে দেখে আমার খুব মায়া হয়। দেখো ছাগলটা কীরকম, পাগুলো খুব কষ্ট হয়। এর এর ভাই বোনগুলো সবাই শুনে হেঁটে বেড়ায়, কিন্তু এ হাঁটতে পারে না, খুব কষ্ট হয় আমার একে দেখে। আর আমার ওই ছাগলটা বেশি ভালো লাগে, ওই সাদা কালোটা খুব ভালো লাগে। মনে হয় কি কিছু একটা ড্রেস পরে আছে সাদা কালো, না বলো? সোনা মনে না টিয়া পাখিগুলো। কোথায় যাচ্ছ? কি করতেছো? ও মা, টিপো না টিপো না টিপো না সোনা, ব্যথা পাবে, ওরা ব্যথা পাবে। অনেকক্ষণ ছাগলের সাথে আড্ডা মেরে আসলাম, আর মা ছিল না বাড়িতে, মা মাঠে গিয়েছিল। আর আমার মেয়ে তো ওই দেখো, ওই তো সিঁড়ির ওইখানে চুপ করে বসে আছে, আর বাড়ির পাশে একটা বাচ্চা মেয়ের সাথে খেলা করছিল। আর আমি এখানে কাজ করছিলাম। কি বলো তো, আমার কয়েকদিন থেকে ব্লাউজ দিচ্ছিল না, তো তাই ভালো লাগছিল না, আমার বসে থাকতে ভালো লাগে না। আর এখানে কোথায় বা যাব, কার সাথে বা গল্প করব। আর আমার বর তো ডিউটিতে গেছে, ও থাকলে তো সময় কেটে যায়। আর মা গেছে মাঠে, বাবাও গেছে মাঠে, আর মেয়ে আর ঠাকুমা ওই দেখো এখন ওইখানে বসে আছে ছাগল নিয়ে। আর আমি কিন্তু ওই রাস্তার ওইখানে বসেছিলাম ছাগল নিয়ে। আর কি বলো তো, ছাগলগুলোকে পাহারা দিয়ে রাখতে হয়। হোক, সারাদিন কাজ করলাম, কাজ করার পরে সন্ধে হয়ে গেছিলো। সন্ধে হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আর আমি অনলাইন হইনি। আর তারপরে রাত্রেবেলা এসে একটু বরের জন্য একটু ঘুগনি করব। আর আজকে ঘুগনিটা করব হচ্ছে চই ঝাল দিয়ে। তোমরা কি কোনোদিন খেয়েছো চই ঝাল দিয়ে ঘুগনি? আমি কিন্তু খাইনি, আর শ্বশুরবাড়িতে খেয়েছে ওরা সবাই, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি চই ঝাল দিয়ে হচ্ছে ঘুগনি করব। কি বলো তো, আমার মানে ও একদমই ভাত খেতে পারছিল না, একদম জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে মুখে রুচি পাচ্ছিল না। তো তার জন্য আমি একটু চই ঝাল দিয়ে ওর জন্য ঘুগনি করব। তো যাই হোক, দেখো আমি আলু প্রথমে তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, তারপরে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি সুন্দর করে। তারপরে এর মধ্যে দিয়েছি চই ঝাল দিয়ে সুন্দর করে নাড়ছি। আর কি বলো তো, আমার কাছে মটরশুঁটি একদমই কম ছিল, তার জন্য একটু আলুটা একটু বেশি দিয়েছি। আর আমার বর তো আলু খেতে ভালোবাসে, আর আমরাও আলু খেতে ভালোবাসি সবাই। তো যাই হোক, আলুগুলো একটু লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটি। তো বন্ধুরা, আমার ক্যামেরাটা একটু খারাপ, তো ক্যামেরাটা না মানে ভিডিও না কীরকম কীরকম হয়, তোমরা কিছু মনে করো না। তো নাড়ার পরে এর মধ্যে দিয়েছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়েছি হচ্ছে জিরে বাটা। আর এখন দিব হচ্ছে লঙ্কা, হলুদ, লবণ, কারণ আমি কিন্তু আলুতে কোনো কিছুই দিইনি আগে, তো এখন দিব। কারণ কি বলতো, আলুর মানে যে কোনো একটু তেলের মধ্যে না কোনো কিছু ছাড়লে হলুদ আর লবণটা দিলে তেলটা না পুড়ে যায়, এর জন্য না আমি কোনো কিছু দিই না। সবজিটা একটু ভাজার পরে হলুদ লবণ দিয়ে নাড়ি। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা করার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। তো বন্ধুরা, তোমরা যদি এরকম করে চই ঝাল দিয়ে ঘুগনি রান্না করো, রান্না তো খুবই টেস্টি হবে। আর কি বলবো, এতে ঝালও কম দিতে হয়। আর যাদের জ্বর হয়, জ্বর হওয়ার পরে যদি এরকম চই ঝাল চাবানো যায়, তাহলে কিন্তু মুখের রুচিটা ফিরে আসে। আর কি বলো তো, আমি কিন্তু বিয়ের আগে চই ঝাল মানে কি তাও জানতাম না। বিয়ের পর মা মাছের ঝোলে দিত, মাংসেতে না ডালে দিত, তো আমি না খেতাম না। তারপরে একদিন না
খেয়েছি, তারপরে দেখলাম যে না, এ তো ভালো জিনিস, এ তো খুবই ভালো লাগে। বিয়ের আগে আমি অনেক কিছুই খেতাম না, এই বাড়িতে এসে আমি অনেক কিছুই খাওয়া শিখেছি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার ঘুগনিটা রান্না করাও শেষ, গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।